নওগাঁ জেলার পোরশা উপজেলায় প্রায় ২৫০০ বছর আগের প্রাচীন এক সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এই এলাকায় খনন করে একটি চক্র মাটির নিচ থেকে উদ্ধারকৃত সেই সভ্যতার মূল্যবান সব সম্পদ উদ্ধার করে লুট করে নিয়ে যাচ্ছে। প্রায় ১০ বছর ধরে মাটি খননের মধ্যে এই সব লুটতরাজ অব্যাহত থাকলেও প্রাচীন এই সভ্যতাকে সংরক্ষণ এবং তার যথাযথ খনন প্রক্রিয়া শুরুর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। নওগাঁ জেলার পোরশা উপজেলাধীন নিদপুর ইউনিয়নের তেকটা, পশ্চিম রঘুনাথপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মাটিতে অসংখ্য প্রাচীন মাটির পাত্রের টুকরো টুকরো অংশ পড়ে থাকতে দেখে একটি মহলের কৌতূহল দেখা দেয়। ওই মহল গোপনে ২০১২ সালে মাটি খনন শুরু করে। তারা তামার ঢালাই মুদ্রা, ব্রোঞ্জের ঢালাই মুদ্রা, কাঁচের পুঁথি, সিল, নকশাঙ্কিত পুঁথি, কাঁচের পুঁথি, নারী প্রতিকৃতির টেরাকোঠা, মূল্যবান পাথরের পুঁথি, রূপার ছাপাঙ্কিত মুদ্রা, পাথরের বাটখারা, পোড়ামাটির বিভিন্ন মূর্তি সহ মূল্যবান এসব দ্রব্য পাওয়া যাচ্ছে। এইসব প্রশাসনের অগোচরেই তৃতীয় পক্ষের হাতে বিক্রি করা হচ্ছে। এই চক্র সংশ্লিষ্ট জমি মালিকের নিকট শুধু মাটি কেটে বাছাই করার জন্য চড়া দামে সাময়িক কিনে নেয়। মাটির অনুসন্ধান শেষে তা মালিকের নিকট ফেরত দেওয়া হয়। বিনিময়ে এসব শ্রমিকরা দিনমজুরি হিসেবে তাদের পারিশ্রমিক পেয়ে থাকেন। স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত অনুভব করলেও তারা জানেন না মাটি খনন করে কী সম্পদ পাওয়া যায়, কারা এসব খননের সাথে জড়িত, কোথায় বিক্রি করা হয়ে থাকে। ৬ শতক মাটি ৭০,০০০ টাকায় বিক্রি করেছে। এরা কিনে নিয়েছে, এরাই নিজে বলে, আমরা তো মালিকও জানি না যে মালিক বলেছে। এরা বলে যে ৭০,০০০ টাকায় কিনে নিয়েছি। শুধু খুঁড়ে যা জিনিসপাতি পাবে এনারা নিয়ে নেবে, মাটি মালিকের থেকে যাবে। এটাই বলতে পারবো না ভাই, এটা কিন্তু আমরা চোখে যেহেতু আমাকে দেখাই না, আমরা দেখতে চাইলেও দেখাই না। মাটিটা কতদিনের জন্য বিক্রি করে ৭০,০০০ টাকায়? এটা ১-২ বছর। ১ বছর বা ২ বছর। হ্যাঁ, এখানে তারা খুঁড়ে নেবে, যা পাবে জিনিসপাতি তারা নিয়ে নেবে, আর মাটি এলা থেকে গেল। হ্যাঁ, এটা ৭-৮ বছর থেকেই খুঁড়ে দেখতে পাই এই এলাকার লোক, এটা খুঁড়ে। এখন খুঁড়ে যে কী পায়, গুলি পায় না কী পায় আল্লাহ জানে। এরা বিক্রি করে, কী করে এটা ওরাই জানে। কাদের কাছে বিক্রি করে জানেন নাকি আপনারা? না, ওটা আমরা বলতে পারবো না কার কাছে যে বিক্রি করে ওটা জানি না, কিন্তু এরা দেখি ডেলি দিনে আর খুঁড়ে। এখন এর মধ্যে কি সোনা পায় না, চাঁদি পায় না, রূপা পায় আল্লাহ পাক। বিষয়টি প্রায় ১০-১১ বছর পূর্বেই নজরে আসে স্থানীয় সাংবাদিকদের। সে সময় তারা এ বিষয়ে পত্রপত্রিকায় সংবাদ পরিবেশন করলেও কিন্তু প্রশাসনের নজরে আসতে পারেনি তখন বিষয়টি। এই মোটামুটি আজ থেকে প্রায় ১২ বছর আগে থেকেই এখানে শুরু হয়। এই গ্রামটার যে আশেপাশে যে জায়গাগুলো আছে এখানে খনন করে, গর্তের মধ্যে থেকে মূল্যবান কিছু জিনিসপত্র পায়, যেটা কখনো সোনা হইতে পারে, চাঁদি হইতে পারে, বিভিন্ন ধরনের মূল্যবান পাথর হইতে পারে, যেগুলো অনেক টাকায় বেচা কিনা হয়। আমরা যেটা শুনেছি এক একটা এই পাথরগুলো ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত নাকি বিক্রি হয়েছে। আর যেটা কমের মধ্যে সেটা না হলে ১০,০০০ টাকা, এরকমটাই আমি জেনেছি। এ নিয়ে জেলার পরিবেশবিদরাও বিষয়টি প্রত্যক্ষ করেন এবং তা প্রত্নতত্ত্ব বিভাগের দৃষ্টিগোচরভূত করার চেষ্টা করেছেন। তাদের প্রচেষ্টায় প্রত্নতত্ত্ব বিভাগের কিছুটা টনক লড়লেও পরে যথারীতি থেমে যায় সেই অগ্রগতি। এবং এখানে যে জিনিসগুলো পাওয়া যায়, যেমন পুরাতন আমলের কিছু মুদ্রা, তারপরে মানে কয়েন, তারপরে কিছু মানে মাটির মূর্তিগুলো সহ আরও অন্যান্য জিনিসগুলো পাওয়া যায়। এবং এইটা এলাকার লোক সহ এবং অন্যান্য এলাকার যেমন বগুড়া এবং নাটোরের কিছু লোকগুলো এখানে এদেরকে নিয়ন্ত্রণ করে থাকে, মানে যতদূর আমি জেনেছি আর কি। তো এইটা আমাদের মোটামুটি ধারণা করা হয় যে এখানে ২২০০ থেকে ২৩০০ বছরের নিঃসন্দেহে এটা একটা প্রত্নতত্ত্ব স্থান হিসেবে ওয়ারী বটেশ্বরের মতো মোটামুটি চিহ্নিত করা হয়েছে। এটা গবেষণার কাজ চলমান আছে। এটা আরেকটু কাজ শেষ হইলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কতটুকু পুরাতনের জায়গা আর কি। তো এটা আমাদের নওগাঁ জেলার ইতিহাস ঐতিহ্য হিসেবে এটা আমাদের অবশ্যই সংরক্ষণ করা প্রয়োজন। দেশবরেণ্য প্রত্নতত্ত্ববিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপক ডক্টর বুলবুল আহমেদ পোরশা উপজেলার এই তেকটা গ্রামটি পরিদর্শন করেছেন। তার মন্তব্য, প্রত্নতত্ত্বের দিক থেকে এই জনপদটি খুবই গুরুত্বপূর্ণ।
প্রায় 2500 বছরের প্রাচীন এই জনপদকে ওয়ারি বটেশ্বরী, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সাথে তুলনা করে তার সংরক্ষণের আকুতি জানিয়েছেন তিনি। প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে নওগাঁ জেলার পোরশা থানার নিতপুর ইউনিয়নের টেকথা নামক গ্রামটি খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের খোঁড়াখুড়িতে এখান থেকে আবিষ্কৃত হয়েছে রূপার তৈরি ছাপাঙ্কিত মুদ্রা, তামার তৈরি ঢালাই মুদ্রা, স্বল্প মূল্যবান পাথরের পুঁতি, কাচের পুঁতি এবং পোড়ামাটির তৈরি অসংখ্য নিদর্শন। এই সকল নিদর্শন এই সাক্ষ্য দিচ্ছে যে খ্রিস্টপূর্বাব্দ সময়কালে এখানে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ বসতি, একটি বাণিজ্য কেন্দ্র। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে স্থানীয় জনগণের খোঁড়াখুড়িতে এই প্রত্নস্থানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিছু উদ্যোগ গ্রহণ করেছে সত্য, কিন্তু স্থানীয় জনগণের এই খোঁড়াখুড়ি থামানো যায়নি। আমি নিতপুরের স্থানীয় জনগোষ্ঠী, পোরশা থানার প্রশাসনিক কর্মকর্তা, নওগাঁ জেলা প্রশাসন এবং সর্বোপরি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অনুরোধ করব এই অবৈধ খোঁড়াখুড়ির হাত থেকে প্রত্নস্থানটিকে রক্ষা করুন। কারণ এই প্রত্নস্থলগুলোতেই ছড়িয়ে আছে উত্তরবঙ্গে মানব বসতি শুরুর আদি পর্বের নিদর্শনগুলো। এখন থেকে যাতে আর কোনো সাধারণ মানুষ এই এলাকার জমি খনন করে লুকায়িত সম্পদ লুট করতে না পারে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস এবং রাষ্ট্রীয়ভাবে এটি সংরক্ষণ ও খনন প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এবং পুনর্ভবা নদীর তীরে একসময় হয়তো বা একটা বিশাল সভ্যতা ছিল বলে এলাকাবাসী বা বিভিন্ন সূত্রে এটা জানা যায়। তো সেই হিসাবে একটি মহল তারা হয়তো বা চেষ্টা করছে এখান থেকে বিভিন্নভাবে কীভাবে এখানকার প্রত্নতাত্ত্বিক যে সম্পদগুলো রয়েছে সেগুলো একটু বিনাশ করার চেষ্টা করছে বা সেগুলো উত্তোলন করার অপচেষ্টা করছে। তো আমরা প্রশাসনিকভাবে এটা অবশ্যই এটা ব্যবস্থা নিব এবং এক্ষেত্রে আমরা একটি পুলিশ বা বিজিবির মাধ্যমে একটি পেট্রোল বা মোবাইল টিমের একটা ব্যবস্থা করতে পারি এবং যদি এখানে কাউকে হাতে নাতে ধরা যায় সেক্ষেত্রে আমরা মামলা বা এখানে বিচারিক ব্যবস্থা করার একটি চেষ্টা আমরা করব। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে ডিজি মহোদয় রয়েছেন, আমরা সম্মানিত জেলা প্রশাসক স্যারের মাধ্যমে স্যারের সাথে যোগাযোগ করে আমরা হয়তো বা এখানে কীভাবে এটি একটু সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে খনন করা যায় এবং এখানে একটি সুন্দর আর্কিওলজিক্যাল স্থাপনা তৈরি করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণের জন্য সর্বাত্মক চেষ্টা করব। উত্তরাঞ্চলের আরেকটি প্রাচীন সভ্যতার নিদর্শন এই টেকটা এলাকা সংরক্ষণ, মাটির নিচে লুকায়িত মূল্যবান সম্পদ লুটতরাজের হাত থেকে রক্ষা করার দাবি সচেতন মহলের। টেকথাসে এসে আমার মনে হয়েছে যে এই জায়গাটা অত্যন্ত একটা প্রত্নতাত্ত্বিক জায়গা এবং এই জায়গাটা এখনই খনন করে এর আদি রূপটা বের করা দরকার। না হলে এই দিন দিন যে অবস্থা চলছে, যেভাবে চোরা কারবারি বা চোরাইভাবে যেভাবে খোঁড়াখুড়ি হচ্ছে, এতে করে আমাদের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো শেষ হয়ে যাবে। তাই আমার এখনই দাবি যে এই জায়গাটিকে সরকারিভাবে এবং প্রত্নতত্ত্ব বিভাগ যেন এই জায়গাটিকে খনন করে এর আদি উৎপত্তি স্থানগুলো যেন বের করে। এটাই আমার দাবি।